দেখুন আজকে একটা ওয়ার্ল্ড এল্ডারলি অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে বলে পালিত হয় এই ডেটা। তো এখানে আমাদের সাইকেট্রি ডিপার্টমেন্টের যে ইনস্টিটিউট অফ সাইকেট্রি থেকে আছে, প্লাস কলকাতা পুলিশ থেকে একটা জয়েন্ট ইনিশিয়েটিভ করা হয়েছে, যেখানে মেনলি আমাদের এল্ডারলি পার্সন নিয়ে যে প্রজেক্ট আছে প্রণাম, ও মেম্বাররা আছেন, ওনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখানো হবে এখানে, লাইক মেন্টাল হেলথের জন্য কি করা যেতে পারে, সাইবার অ্যাওয়ারনেস জন্য কি করা যেতে পারে। তো এই ধরনের প্রোগ্রাম আছে, যেটা আমাদের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি অ্যান্ড কলকাতা পুলিশের সাইড থেকে করা হচ্ছে। জি, প্রণাম প্রজেক্ট আমাদের খুব বড় প্রজেক্ট আছে, যেখানে 25-26,000 লোক আছে। এই প্রোগ্রামটা একটা আপনি এখানে দেখলেন, সিমিলার প্রোগ্রাম আমাদের যত ইউনিট আছে, থানা আছে, ডিভিশন আছে, সব জায়গায় এই ধরনের প্রোগ্রাম একটা একটা করা হয় আহ, যে কোনো অকেজন। আমাদের ওনাদের সঙ্গে একটা তো হচ্ছে সব সময় কন্ট্যাক্টে থাকা। আহ, আমাদের থানা থেকে অন্য ইউনিট থেকে টিম যায় ওনাদের কাছে, ভিজিট করে কি সুবিধা অসুবিধা আছে। আমাদের একটা হেল্পলাইন আছে, 24x7 কাজ করে, যদি ওনাদের কিছু দরকার হয় দে ক্যান ইনফর্ম আস। আমাদের অনেক ডেডিকেটেড অ্যাম্বুলেন্স আছে, ওনাদের যখন রিকোয়ারমেন্ট আছে সেটা করে দেওয়া, প্রোভাইড করা হয়। সুবিধা অসুবিধা হলে বিভিন্ন জিনিস লাগবে, লাইক ওষুধ দরকার আছে, আদার জিনিস দরকার আছে, সেটাও আমরা প্রোভাইড করি। মানে এভরিথিং। যেখানে পুজো পরিক্রমা হয় দুর্গা পূজার টাইমে, অন্যান্য সময় কালচারাল প্রোগ্রাম করা হয়, ওনাদেরকে নিয়ে পিকনিক অর্গানাইজ করা হয়, সো দ্যাট কি ওনারা একা ফিল বোধ না হয়, মানে ওনারা আমরা আছি সব সময়। এগুলো প্রোগ্রাম আমাদের আছে। আমি মেসেজ দেব কি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে। আপনাদেরকে একা বোধ করার কোনো কারণ নেই। আপনারা যদি আপনার আরো কেউ যাদেরকে জানেন একা থাকেন কলকাতা পুলিশে, আমাদের প্রোগ্রামে রেজিস্টার করে নিন, মেম্বার হয়ে যান, আমরা উই উইল টেক কেয়ার অফ। পুলিশের প্রোগ্রাম মানে ওনারা শুধু যে এরকম ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন তা না, ওনারা অনেক রকমের প্রোগ্রাম করেন। কয়েকদিন আগে যেমন আমরা বডিগার্ড লাইনে গেলাম, আমাদের ওখানে নজরুল বা রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা হলো, আমরা ওখানে গান শুনলাম, শুধু গান শুনিনি, আমরা নিজেরা স্টেজে উঠে পারফর্মও করলাম। এবং শুধু এই আনন্দগুলো তো আমরা পাই, বাড়িতে একদম একা থাকি, কিন্তু এই সমস্ত প্রোগ্রামে আমাদের নিয়ে যায় বলে আমাদের একাকিত্বটা অতটা অনুভব হয় না। তাছাড়া যে কোনো প্রয়োজনে যে কোনো ইয়েতেই আমরা ওনাদের ডাকলেই পাই, এবং ওনারাও আমাদের বলেন, ওনারা নাম্বার দিয়ে রেখেছেন যে কোনো দরকার হলেই আপনারা ডাকবেন। আমরা সঙ্গে সঙ্গে লালবাজারেও যদি ফোন আসে 100 ডায়াল করলে আমরা অটোমেটিক্যালি আপনার গড়িয়া যেই থানায় আপনি থাকেন আপনাকে সেইভাবে হেল্প করার জন্য ব্যবস্থা আমরা করব। আমরা প্রণামে আমি মেম্বার আজকে বহু বছর ধরে, বলতে পারেন শুরুর থেকেই, প্রণামের জন্মের থেকেই। আমার হাজবেন্ড প্রথমে মেম্বার ছিলেন, তখন আমি ওনার সঙ্গে সঙ্গে আসতাম, তারপরে আমিও মেম্বার হলাম, সেই থেকে আজকে আমি আছি। এখন আমার বাড়িতে আমি একদমই একা, আমার হাজবেন্ড চলে গেছেন 2022-এ, আমার ছেলে বিদেশে থাকে, আমি একদম একা থাকি। আমি এই একাকিত্বটা অনুভব করি না, কারণ এদের নানান জায়গায় আমাদের নিয়ে যায়, এই ধরনের প্রোগ্রামে নিয়ে যায়। এই যেমন আসার সময় আমি ওনাদের বলে এলাম, এত সুন্দর গ্রিনারিজ, এত সুন্দর জায়গা, আমাদের তো মানে মাঝে মাঝে নিয়ে আসলে আর কিছু না, একটু বসে আমরা গল্প করলাম, ভালো লাগে। এইটা আমরা প্রণামের থেকে সত্যি সত্যি পাই। এটা আমাদের কোভিডের সময় আমরা কিন্তু, ওরা আমাদের একটা বিরাট জোর ছিল যে কোভিডের সময় কোনো কারণে দরকার হলেই ওনাদের পাবো। যদিও বলতেন এই ঠাকুরের দয়া আমার সেই সময়টায় দরকার পড়েনি, কিন্তু ওনারা কিন্তু সব সময় কোভিডে বলুন, যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে বলুন, ডাকলেই ওনাদের থেকে কিন্তু সাহায্যটা পাওয়া যায়। মন খারাপটা আমার ঠিক হয় না, কারণ এই জন্য বলবো যে আমি অনেক কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছি। যেমন ধরুন এই প্রণামের নানান রকম প্রোগ্রাম যখন যেখানে বলে, যেই সময়টায় বলে, সকাল 8টায় বললে 8টার সময় তৈরি হয়ে বেরিয়ে আসি, রাত্রিবেলা 8টা বললে 8টাতেও যাই। তারপরে আমি আরেকটা একটা সংস্থার সঙ্গে আছি, সেখানে সমস্ত সিনিয়র সিটিজেন আমরা, সেখানে আমরা মাসে একবার মিট করি, আমরা গান বাজনা করি, আমরা মাঝে মাঝে আমরা পিকনিক করি, মাঝে মাঝে বেড়াতে যাই। এই সমস্ত কারণে এখন আপাতত আমার ওই একাকিত্বটা আমি নিজেকে
হতে দেই না। আর নালে বাড়িতে বসে আমি নিজে গান করি, নিজে নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকি। আমি একটা কমপ্লেক্সে থাকি, সুতরাং অনেকের সঙ্গে আমি মিলেমিশে চলি বলে আমার এই একাকিত্ব ফিলিংসটা খুব একটা হয় বলবো না। আর পুলিশকে যে আপনাদের কি যে সময় মতো পৌঁছে যায় কোনো রকম সমস্যা হলে পুলিশকে কি বলবেন? পুলিশকে আমরা বলবো এই যে সমস্যা হলে আমাদের যে ধরনের সমস্যা বললে ওনারা পৌঁছে যান, এবং এই যে ওনারা আমাদের নিয়ে আসেন, নিজেদের দায়িত্বে নিয়ে আসেন, মানে মানে একদম মনে হয় যেন বাড়ির লোক যেরকম ভাবে নিয়ে আসে তার থেকেও বেশি করে আদর করে আমাদের নিয়ে আসে, এবং আমাদের যথেষ্ট দেখভাল করে, এবং দেখভাল করে আমাদের সেইভাবে যাতে সুস্থ শরীরে আমরা আমার বাড়ি পৌঁছে যেতে পারি সেইটার দিকে ওদের বিরাট নজর থাকে। আমরা অনেক সময় দেখি পুলিশের বিরুদ্ধে নানান রকম অভিযোগ চলে আসে। দেখুন, সেগুলো হচ্ছে রাজনৈতিক কারণের ব্যাপার, হয়তো রাজনৈতিক ব্যাপারের সঙ্গে আমি আমাদের এটাকে যুক্ত করবো না। দেখুন, রাজনৈতিক কারণে পুলিশের প্রতি যে মানুষের অভিযোগ, এটা খানিকটা হয়তো পুলিশ নিজের হাতের মধ্যেও করতে পারেন কিনা জানি না, কারণ সরকারি একটা, যেহেতু ওনারা সরকারি আমলা, সরকারি একটা ওনাদের চাপেও হয়তো ওনাদের অনেক কিছু করতে হয়, যেটা হয়তো ওনারা চান না হয়তো। আমরা এই যে যেমন প্রণামী আসি, এখানে এসে ওনাদের সঙ্গে আলাপ হলে তখন তিনি যেন আমার মনে হয় না যে এই পুলিশরা এই ধরনের কাজ নিজের থেকে করতে পারে। আপনি সেইভাবেই এসেছেন, হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রতিমা চক্রবর্তী। আমি মান্ডেভিল 10 নম্বর ম্যান্ডেভিল গার্ডেন্সে থাকি। আমি গড়িয়াহাট থানার আন্ডারে।